আমাকে অবিশ্বাস করো না, তুমি আমাকে অবিশ্বাস করলে আমি মরে যাব। কেন? তুমি জানো না, তুমি সুখী হও, আমাকে তুমি ভুলে যাও না। সৎ পথে উপার্জনের চেষ্টা কর, দেখবি মানুষ হিসেবে সমাজে মাথা তুলে দাঁড়ালে গর্বে তোর নিজেরই ভরে যাবে। তুই ঘরে ফিরে যা। ওদের জ্বালা যন্ত্রণাতে আমার কি হবে? আপনার মুখে হাসি থাকলে আমি খুশি। আমাকে কিছু বলতেই হয়। অন্য আমাদের মুরব দোষ করলে মাথা নিচু করে সইতে হবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 1970-এর দশককে বলা হয় নারী শক্তির যুগ। এই দশকে এমন কিছু চিত্রনায়িকা এসেছিলেন যাদের অভিনয়, সৌন্দর্য, মেধা ও সৃজনশীলতা বাংলা চলচ্চিত্রকে দিয়েছে এক নতুন মাত্রা। আজকে আমরা কথা বলবো সেই 7 নক্ষত্রকে নিয়ে। কবরী, ববিতা, অঞ্জনা, রোজিনা, সুচন্দা, শাবানা ও সুচরিতা। তাদের সাফল্য, সংগ্রাম এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর অবদান নিয়ে আজকের আয়োজন। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের 7 নক্ষত্র। 7. সুচরিতা, আবেগ ও শক্তির প্রতীক। 1969 সালে শিশুশিল্পী হিসেবে বাবুল ছবিতে প্রথম অভিনয় করেন। নায়িকা হিসেবে স্বীকৃতি ছবিতে প্রথম অভিনয় করেন 1972 সালে। 1977 সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত জাদুর বাঁশি ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই সিনেমাটি তার প্রথম বড় হিট এবং তাকে তারকা খ্যাতি এনে দেয়। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। গানটি আজও দর্শকের মুখে ফিরে, মানে নায়িকা হিসেবে সুচরিতা হিট। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। চাষী নজরুল ইসলামের হাঙর নদী গ্রেনেড ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তার উল্লেখযোগ্য সিনেমা রঙিন জরিনা সুন্দরী, ডাকু মনসুর, এখনও অনেক রাত, হাঙর নদী গ্রেনেড, কথা দিলাম, সমাধি, ত্রাস, দ্য ফাদার, দোস্ত দুশ্মন। তার চোখের অভিনয়, সংলাপের গভীরতা ও চরিত্রের বাস্তবতা দর্শকের হৃদয়ে গেঁথে যায়। বাংলাদেশের অন্যতম ক্লাসিক হিট হিসেবে এটি আজও স্মরণীয়। সুচরিতা ছিলেন সেই কজন অভিনেত্রীর একজন যিনি বাণিজ্যিক ও শিল্পধারার সিনেমার মধ্যে সেতুবন্ধন ঘটিয়েছিলেন। তার অভিনয়ে ছিল বাস্তবতার গন্ধ, যা দর্শককে গভীরভাবে ছুঁয়ে যেত। কিন্তু আমি মা, আমি কেবলই একজন মা। আমার কাছে আমার ছেলের চেয়ে বড় আর কিছুই নেই। 6. অঞ্জনা রহমান, নাচ, রূপ ও অভিনয়ের এক বিস্ময়। অঞ্জনা রহমান 70-এর দশকের শেষ ভাগে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলা এক নাম। তার সৌন্দর্য, প্রাণবন্ত হাসি ও নাচের পারদর্শিতা তাকে খুব দ্রুতই দর্শকের প্রিয় করে তোলে। যিনি পর্দায় অঞ্জনা নামে পরিচিত ছিলেন, একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর 1976। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা প্রায় 3 শতাধিক। নায়ক জসিম প্রযোজিত ভাইজান ছবিতে গুরুত্বপূর্ণ ছিল তার চরিত্র। ছবি ব্যবসা সফল হলে পার্টি দেওয়ার কথা ছিল জসিমের। ছবি হিট হয়ে যায়, প্রায় 2 কোটির মতো লাভ হয় সেখান থেকে। 5 লাখ টাকার চেক পাঠিয়েছিল অঞ্জনাকে, পার্টিও দিয়েছিল। ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে অর্জুন ছবিতে অভিনয় করে তিনি প্রশংসিত হন। যৌথ প্রযোজনার একাধিক ছবিতে দেখা গেছে তাকে, এমনকি বিগ বাজেটের ছবি যেগুলো বিদেশে চিত্রায়িত, এ ধরনের ছবিতে তাকে বেশ দেখা গেছে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে অভিযান, কখনো মেঘ, পথে হলো দেখা, সুখ শাড়ি, রজনীগন্ধা, আশার প্রদীপ। এই ছবিগুলো দর্শকের ভিড়ে প্রেক্ষাঘিরে সপ্তাহের পর সপ্তাহ চলেছিল। তার রোমান্টিক ও প্রাণবন্ত চরিত্র, নাচের এক্সপ্রেশন ও সংলাপের সাবলীলতা তাকে করে তুলেছিল অন্যতম জনপ্রিয় নায়িকা। 80-র দশকের শুরুতে এসে তিনি হয়ে ওঠেন শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন, কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল 70-এর দশকের সেই সোনালী পর্দা থেকেই। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। 5. রোজিনা, রূপ, লাবণ্য আর অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে তিনি প্রিয় নায়িকা। 1976 সালে জানোয়ার নামক চলচ্চিত্রের সমনায়িকা হিসেবে সিনেজগতে পদার্পণ করেছিলেন। পরিচালক মহিউদ্দিন তার নামটি পরিবর্তন করে নতুন নাম দেন রোজিনা। রাতারাতি তিনি রেনু থেকে হয়ে গেলেন রোজিনা।
একক নায়িকা হিসেবে রোজিনা কাজ করার সুযোগ পেয়েছিলেন এফ কবির পরিচালিত রাজমহল চলচ্চিত্রের মাধ্যমে। তৎকালীন সময়ে সিনেমাটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর আর রোজিনাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। শাবানা, ববিতা, সুচরিতার পাশাপাশি তিনিও হয়ে ওঠেন একজন সুপারহিট এবং দামি তারকা। 1980 সালে রোজিনা কসাই ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 1988 সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জীবনধারা ছবির জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাদশাহ পুরস্কারও লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। রোজিনা অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে চোখের মণি, সুখের সংসার, সাহেব, তাসের ঘর, হাসু আমার হাসু, হিসাব চাই, বন্ধু আমার, কসাই, জীবনধারা, সুলতানা ডাকু, মানসী, দোলনা, দিনকাল, রোষের বাইদানি, জীবনধারা, রূপবান, আলমতি প্রেমকুমার, হামসে হাই জামানা সহ প্রায় 300 সিনেমায় অভিনয় করেছেন পদ্মাপাড়ের মেয়ে রোজিনা। রোজিনা বাংলাদেশ চলচ্চিত্রে আধুনিক নারীর প্রতিচ্ছবি হিসেবে নতুন এক ধারা এনেছিলেন। তিনি দেশীয় চলচ্চিত্রের সৌন্দর্য, রোম্যান্স ও স্টাইলের এক নতুন সংজ্ঞা তৈরি করেন। রোজিনা পরবর্তীতে প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। কিন্তু আমি কাউকে ভালোবাসার ব্যাপারে এখনো ভেবে দেখিনি। বিয়ে আমি তাকেই করব যাকে আমার ভালো লাগবে। হয়তো তুই আমাদের সবাইকে কষ্ট দিয়েছিস, আজ তোকে তার 4. সুচন্দা, সাহসী ও দেশপ্রেমিক নায়িকা। একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক। সুচন্দা, যিনি ছিলেন শুধু একজন নায়িকা নন, ছিলেন সংগ্রামী নারীর প্রতীক। সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা চলচ্চিত্রের মাধ্যমে 1966 সালে চলচ্চিত্রে অভিষেক হয়। 1967 সালে হিন্দু পৌরাণিক কাহিনী অবলম্বনে চলচ্চিত্র বেহুলা নির্মাণ করেন জহির রায়হান। এতে অভিনয় করে তিনি আকাশছোঁয়া জনপ্রিয়তা পান। এরপর তার দর্শকপ্রিয় অগণিত ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে জীবন থেকে নেয়া, চাওয়া পাওয়া, কুচ বরণ কন্যা, নয়নতারা, সুয় রানী দুইয় রানী, যে আগুনে পুরী, মনের মধ্যে বউ, কাচের স্বর্গ, অশ্রু দিয়ে বিচার প্রভৃতি। 2005 সালে স্বামী জহির রায়হানের 1000 বছর ধরে উপন্যাস অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করেন এবং শ্রেষ্ঠ প্রযোজক ও ডিরেক্টর হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি নির্মাণ করেন হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে হাসিনা, এ ডটার্স টেল চলচ্চিত্রটি। এছাড়া তার প্রযোজনা প্রতিষ্ঠান চ্যানেল প্রোডাকশনস বাংলাদেশের সিনেমার ইতিহাসে গৌরবময় অধ্যায় সৃষ্টি করেছে। সুচন্দা ছিলেন সাহসী, বুদ্ধিমতী ও আবেগপূর্ণ চরিত্রের চিত্রদূত। তার সিনেমাগুলো শুধু সফল হয়নি, সমাজও প্রভাব ফেলেছিল। যে মালিক দুর্বলতার একাকিত্বের সুযোগ নিয়ে বিশেষ সীমানা থেকে ঘরের 4 দেয়ালের মধ্যে টেনে এনে আটকাতে চায়, সেই মালিকের কাজে আজই এই মুহূর্তে আমি ইস্তফা দিলাম। 3. ববিতা, স্টাইলিশ ও বহুমাত্রিক। বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে 1968 সালে। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা। জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে সিনেমাতে অভিনয় করতে গিয়েই তার নাম হয়ে যায় ববিতা। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত। ববিতা হলেন বাংলাদেশের এমন এক নায়িকা যিনি দেশীয় ও আন্তর্জাতিক স্তরে সমানভাবে খ্যাতি অর্জন করেছেন। বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, যা পেয়েছিল গোল্ডেন বিয়ার পুরস্কার। ববিতা 350-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। ববিতা ছিলেন সৌন্দর্য ও শক্তির প্রতীক। তার সিনেমাগুলো বক্স অফিসে ধারাবাহিকভাবে সফলতা এনে দেয়। উল্লেখযোগ্য চলচ্চিত্র টাকা আনা পাই, স্বরলিপি, বাদী থেকে বেগম, লাঠিয়াল, সূর্যগ্রহণ, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ঢাকায়, কি যে করি, এক মুঠো ভাত, অনন্ত প্রেম, বসুন্ধরা, পোকামাকড়ের ঘর বসতি, স্বপ্নের পৃথিবী, মায়ের অধিকার, জীবন সংসার, দীপু নাম্বার 2, প্রাণের চেয়ে প্রিয়, এখনও অনেক রাত, ম্যাডাম ফুলি, হাসন রাজা, 4 সতীনের ঘর ইত্যাদি। ববিতা ছিলেন সেই সময়ের সবচেয়ে স্টাইলিশ ও বহুমাত্রিক অভিনেত্রীদের একজন। তিনি একাধারে আধুনিক চরিত্রে আবার গ্রামীণ মেয়ে চরিত্র সমান দক্ষতায় অভিনয় করেছেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার অন্যতম পথিকৃৎ। শয়তান, তোর জন্য আমি বাপ মা বন্ধের কাছ থেকে এত দূরে ছিলাম, আজ তোকে আমি থাপ্পড় মারলে যদি তোমার ভুল ভাঙে তবে তাই মারো, তবু আমার কথা শোনো। 2. কবরী, যাকে বলা হয় মিষ্টি মেয়ের প্রতীক।
তার হাসি, সংলাপ ও অভিনয়ের সহজ ভঙ্গিমা তাকে করে তুলেছিল লক্ষ দর্শকের হৃদয়ের রানী। রোম্যান্টিক, সামাজিক সহ সব ধরনের সিনেমায় অভিনয় করে কোটি মানুষের মন জয় করে নেন তিনি। 1964 সালে সুতরাং দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। পুরো নাম তার সারা বেগম কবরী। শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেই সবের মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ পায় বেশ জনপ্রিয়তা। 50 বছরের বেশি সময় চলচ্চিত্রের রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ঢাকার চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী। 2005 সালে এসে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। কবরীর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে আগন্তুক, নীল আকাশের নিচে, ময়নামতি, সারিং বউ, দেবদাস, হীরামন, চোরাবালি, পারুলের সংসার ইত্যাদি। তার সিনেমাগুলো বক্স অফিসে ধারাবাহিকভাবে সফলতা এনে দেয়। তিনি একটি অভিনয় ও আজীবন সম্মাননা সহ 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি বাচাসস পুরস্কার এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন। কবরী ছিলেন শুধু অভিনেত্রী নন, ছিলেন এক মানবিক শিল্পী। তিনি পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়েও তিনি ছিলেন শিল্পী সমিতির সক্রিয় মুখ। কবরীর মৃত্যু 2021 সালে হলেও তার অবদান ও স্মৃতি আজও বাংলা চলচ্চিত্রে জীবন্ত। ওই মিষ্টি মুখ বা ওই মিষ্টি হাসি বা ওই মিষ্টি অভিনয় বাংলা চলচ্চিত্রে আসেনি এর আগে এক কবরী ছাড়া। আগামী 50 বছরে আসবে বলেও ধারণা নেই। 100 বছরে কবরী একটাই জন্মায়। ব্যাগ হাইজ্যাক করেছো? একটা অসুন্দর অন্যায় কাজের মাধ্যমে অর্জিত টাকায় কুসুমের সুন্দর চেহারা তুমি ফিরিয়ে আনতে চাও? ওই মুখ দেখে তুমি শান্তি পাবে? 1. শাবানা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনবদ্য নাম। শাবানা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনবদ্য নাম। প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। 1962 সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে 1967 সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। 4 দশকে শাবানা অভিনীত ছবির সংখ্যা 500টির মতো। নায়িকা চরিত্রের বাইরেও ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিতে পারতেন তিনি, যার মধ্যে 130টি চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আলমগীর। তার উল্লেখযোগ্য সিনেমা মধুমিলন, অভুজ মন, চৌধুরী বাড়ি, ভাত দে, ওরা 11 জন, চকরি, দোস্ত দুশ্মন, জননী, সখী তুমি কার, শেষ উত্তর, ছুটির ঘণ্টা, 2 পয়সার আলতা, নাজমা, রজনীগন্ধা, লালু ভুলু, মা ও ছেলে, নালিশ, ঘরের বউ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, রাঙা ভাবি, গরিবের বউ, সত্যের মৃত্যু নাই, স্বামী কেন আসামি, ঘরে ঘরে যুদ্ধ, স্ত্রীর পাওনা ইত্যাদি। অভিনয়ের জন্য শাবানা 11 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা এখনও এক রেকর্ড। তার সিনেমাগুলো 70 দশকে বক্স অফিসে কোটি টাকার ব্যবসা করেছিল। যখন সিনেমা দেখা ছিল মানুষের উৎসব, শাবানা ছিলেন শুধু একজন সফল নায়িকা নন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান পেশাদার শিল্পী, যিনি চলচ্চিত্রে নারী চরিত্রে মর্যাদা ও শক্তি দেখিয়েছিলেন। তিনি ছিলেন নায়িকা হিসেবে জসিম, আলমগীর, ফারুক, রাজ্জাক সহ সকল নায়কের পরিপূর্ণ সহযাত্রী। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে তুলে ধরতে শাবানার ভূমিকা অপরিসীম। ওই শৃঙ্খলিত চোখ, ওই দৃঢ় অথচ কোমল অভিনয় বাংলা চলচ্চিত্রে আসেনি এর আগে এক শাবানা ছাড়া। অভিনয় ছিল দায়িত্ববোধ, কথায় ছিল মাধুর্য, আর উপস্থিতিতে ছিল তারকা খ্যাতির মর্যাদা। তিনি ছিলেন এমন এক শিল্পী যিনি পেশাদারিত্ব ও নৈতিকতার মানদণ্ড স্থাপন করে গেছেন পুরো ইন্ডাস্ট্রির জন্য। আগামী 50 বছরে হয়তো বহু নায়িকা আসবে, কিন্তু 100 বছরে শাবানা একটাই জন্মায়। এই 7 জন নায়িকা শুধু চলচ্চিত্রের পর্দা আলোকিত করেননি, তারা ছিলেন বাংলাদেশের সংস্কৃতির প্রতীক। তাদের অভিনয়, শ্রম এবং ভালোবাসা আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শাবানার শৃঙ্খলা, কবরীর হাসি, ববিতার আন্তর্জাতিক সফলতা, সুচন্দার মাধুর্য, রোজিনার আধুনিকতা, অঞ্জনার প্রাণবন্ততা আর সুচরিতার বাস্তবতা, এগুলো দিয়ে আমি তোর রক্তের ঋণ শোধ করে দিলাম। যা নিয়ে যা। এই সব মিলেই তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্রের এক সোনালী অধ্যায়, যে অধ্যায় আজও গর্বের সঙ্গে উচ্চারণ করি। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের 7 নক্ষত্র। আপনার পছন্দের নায়িকা কে?
কমেন্টে অবশ্যই জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজ থেকে তোমার জীবনের একটা পরিচয় তুমি জেনে নাও। তুমি আমার ছেলে, আমি তোমার মা। তোমার চোখে পানি, সেই সত্যি এত বড় মিথ্যে হতে পারে না। আমি প্রমাণ করে দেবো সত্যি।